আজকে আমার বাবা আসছে, মানে কালকে এসছে। আমার তো খুব আনন্দ হয়েছে। তো চলো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বাবা এলো, কি কি রান্না করলাম, কি কি করলাম একটু তোমাদের সামনে তুলে ধরবো। আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও। তো বাবা তো হঠাৎ মাত্রই এসছে, মানে হঠাৎ মাত্র টিকিট করে হঠাৎই এসছে, তাই আর বলা হয়নি। তো এই যে দেখো, আমি একটা মাছ রান্না করেছিলাম পরশু, আর দুটো মাছ রেখে দিয়েছিলাম। তো দুটো মাছ রেখে দিয়েছিলাম, তাই দেখো আজকে কাটতে বসে গেছি। আর রান্না করব, বাবা আসবে। আর এই যে দেখো কেটে নিচ্ছি মাছটা। আর ইলিশ মাছ তো আমার খেতে দারুণ লাগে, তোমাদের কেমন লাগে সেটাও বলবে। আর পুরো ভিডিওটা অবশ্যই সবাই একটু দেখো প্লিজ। যারা তো দেখো, আমার অনেক বন্ধুরাই প্রায় পুরো ভিডিওটা দেখো আমি জানি, কিন্তু যারা দেখো না তাদেরকে বলবো, যারই ভিডিও দেখো পুরোটা দেখার চেষ্টা করো। আর এই যে দেখো মাছগুলো আমি কেটে নিচ্ছি। সারাদিন টুকিটাকি সংসারের কাজ একা হাতে সব কিছুই করতে হয়। অনেকে ভাবে যে একা থাকা অনেকটাই আনন্দ, কিন্তু না, অনেকটা কষ্টকর হয় একা থাকা। যেহেতু ছোটোবেলা থেকে আমরা কখনো একা থাকিনি, অনেক মানুষের ভিতরে আমরা ছিলাম। আর এখন কিন্তু অতটা ভালো লাগে না। শহরে তো যে যার মতো সে থাকে, সবাই যে যার ঘরে ঘর বন্ধ করে থাকে। আর আমাদের দেশে কি হয়, সবাই সবার সঙ্গে মিলেমিশে থাকে। তো দেখো মাছটা কেটে নিয়েছি কথা বলতে বলতে। আর দেখো লবণ, হলুদ, সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি ভালো করে। তারপর দেখো 3টে মাছ ভেজে নিচ্ছি। আমরা পান্তা ভাত খাবো তাই জন্য। আর আমার শ্বশুরমশাই পান্তা ভাত খায় না, তো ওনার জন্য ভাত রান্না করব। আর গরমে কিছুই খেতে চাইছে না, একটু খালি টক বানাবো, ট্যাংরা মাছের টক বানাবো। আর এই যে দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। আর তারপর দেখো ইলিশ মাছের তেল একটু বের করে নিচ্ছি। আর এই যে ইলিশ মাছ ভাজা, লঙ্কা ভাজা, পান্তা দুপুরবেলা খাওয়া হয়েছিল। তারপর দেখো সন্ধ্যাবেলা আমি রান্না বসিয়ে দিয়েছি বেগুন আলু ভাজতে, যেহেতু আমার বাবা আসবে ট্রেনে। আর দেখো এই যে একটু লঙ্কা, একটু হলুদ গুঁড়ো, আর কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে দেখো সর্ষে বাটা দিয়ে দিয়েছি। আর মাছগুলো আমি কাঁচাই দিলাম ফুটের মধ্যে, তো কাঁচাটা আমার বেশি টেস্ট লাগে। আর তারপর আমি বেগুন আলুটাও দিয়ে দিয়েছি, আগে থেকে ভাজা ছিল। এর মধ্যে আমার বাবা চলে এলো, আমাকে ডাকলো। আর এতগুলো জিনিস নিয়ে এসছে, মানে আমি সিঁড়িতে নিয়ে আসতে পারছি না। তো আমাদের বাবার বাড়িতে অনেক আম হয়েছে, কলা হয়েছে, অনেক কিছু হয়েছে। আর দেখো মা কত কিছু করে দিয়েছে। আর এটাই ছোট্ট একটা ব্লগ। যে সাতপুরিগুলো দেখতে পাচ্ছ, এটা আমার মা বানিয়েছে। আর মায়ের হাতে জিনিস যে কি দারুণ লাগে। আর বাবা এসছে, আমার তো খুব আনন্দ। তো টাটা।